হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে, জন্মাষ্টমী স্পেশাল। তো সকাল সকাল গঙ্গা স্নান করে চলে আসলাম। তো এই ভিডিওটা কালকে করেছি, কিন্তু কালকে দিতে পারিনি, কারণ কালকে অনেক ব্যস্ত ছিলাম, ওর জন্য দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দিচ্ছি। দেখো আমাদের জন্মাষ্টমীতে কী কী হয়েছে, তো তোমাদের সামনে তুলে ধরছি। জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিন, তোমরা সবাই জানো জন্মাষ্টমীটা কেন আমরা পালন করি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের গোপুসোনাকে, কত সুন্দর লাগছে। গোপোষণাকে এখন রেডি করছি, আর এই ড্রেসগুলো গোপোষণার জন্য আনা হয়েছে। এই গোপোষণাকে ড্রেসে এত সুন্দর লাগছে, তোমরা দেখো চোখ ফেরাতে পারবে না। আমাদের 4টে গোপোষণা আছে, ছোট থেকে বড় সব রকমই দেখতে হবে। তো এই যে দেখো সমস্ত গোপোষণাকে রেডি করানো হচ্ছে। এদিকে বৌদি ভাই তাদের জন্য মালা তৈরি করছে গোপোষণাদের জন্য। তো তোমরা দেখতে থাকো। গোপোষণাদের জন্য এখানে গোপোষণাদের প্রসাদ দেওয়া হবে, মানে তাদের ভোগ দেওয়া হবে, নিবেদন করা হবে। আর এদিকে মাসি বাইরে তাদের জন্য তাল পিঠে, তালের বড়া এগুলো করছে, কারণ ওগুলো গোপোষণাদের খুব প্রিয়, তারা এগুলো খুব পছন্দ করে, তার জন্য এগুলো তাদের জন্য করা হচ্ছে। এদিকে গোপোষণাদেরকে এখানে বসানো হচ্ছে, কারণ এদেরকে এখানেই প্রসাদ বিতরণ করা হবে। তাই গোপোষণাদেরকে এত সুন্দর লাগছে সাজানোর পর, কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কত সুন্দর লাগছে, তোমরা চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর লাগছে গোপোষণাদের। তো এই যে এবার করে পুরো কমপ্লিট, গোপোষণাটা রেডি, পুরো রেডি হয়ে গেছে। এবার গোপোষণাদেরকে 5 রকম ফল আনা হয়েছে, তাদেরকে প্রসাদ দেওয়া হবে। এত সুন্দর লাগছে, ভাবতে পারিনি যে এই ড্রেসগুলোতে এত সুন্দর লাগবে গোপোষণাদের। এমনিতেও গোপোষণাদের খুব সুন্দরই লাগে, কিন্তু আজকে দিনটা স্পেশাল, তা খুব সুন্দর লাগছে। এদিকে মা গোপোষণাদের পুজো আরতি করছে। তো চলো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর জন্মাষ্টমী কার কেমন দিনটা গেল অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা।